হ্যালো স্টুডেন্টস, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে বারে বারে একটা কথা বলো যে সামনেই তো ম্যাডাম নেট সেটের পরীক্ষা, সামনেই তো আপার প্রাইমারির পরীক্ষা, সামনেই তো পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের পরীক্ষা আছে, এছাড়াও অনেক কম্পিটিটিভ পরীক্ষা আছে সামনে। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আসছে, বিসিএস আসছে, অনেক অনেক পরীক্ষা আসছে। কিন্তু যারা এই প্রশ্নটা আমাকে করো যে পরীক্ষা সামনে দেখেও যতটা পড়তে চাইছি ঠিক ততটা পড়তে পারছি না, জেআরএফটা আমার স্বপ্ন, পিএইচডিটা আমার স্বপ্ন ম্যাডাম, কিন্তু আমি অনেক বেশি সময় ফোনে দিয়ে ফেলছি, অন্যান্য কাজে বেশি সময় নষ্ট করে ফেলছি, চাইছি কিন্তু পারছি না, কি করব? এভাবে পড়লে যদি আমি জেআরএফটা না পাই, যদি আমার নেটটাই না কোয়ালিফাই হয়, তাহলে তো আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, কথাগুলো পারলে মেনে চলার চেষ্টা করো। আমি তোমাকে বলছি, তুমি যদি 7টা দিন এই কথাগুলো মেনে চলো, তোমার জীবনটা পরিবর্তন হতে বাধ্য। একটা গল্প বলবো। একজন গুরু আর একজন শিষ্য। একজন শিষ্য তার গুরুর হাত ধরে একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন তাকে গুরু বলে যে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছোট গাছ, সেই লাগানো হয়েছে, কিছুদিন হয়েছে মাত্র, এই যে এই গাছটি দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বর। এইরকম একটি গাছ দেখিয়ে বলল গাছটিকে উবড়ে ফেলতে। যথারীতি শিষ্য কি করলো, গাছটিকে কোনো রকম কষ্ট তার হলোই না, একেবারে সে উপড়ে নিল খুব সহজে। তখন গুরু বলল ঠিক আছে, আর একটু সামনের দিকে আমরা এগোই। তখন আবার একটু একটু করে এগোতে গিয়ে আবার একটি গাছকে দেখিয়ে, এই এই যে গাছটি, এই গাছটার থেকে এই গাছটা একটু বড়। তো গুরু বলল যে ওই গাছটিকে উপড়ে ফেলতে। হ্যাঁ, এই সময়ে অর্থাৎ এই গাছটিকে উপড়ে ফেলতে গিয়ে শিষ্যকে একটু বেগ পেতে হয়েছে, তার বেশ কষ্ট হয়েছে, তাকে পরিশ্রম করতে হলো। তখন গুরু বলল ঠিক আছে, এটাও তুমি করতে পেরেছো। আর একটু এগিয়ে তখন তারা সামনের দিকে এগোতে শুরু করলো। তখন একটি বটবৃক্ষকে দেখিয়ে বলল যে এই গাছটিকে তুলে ফেলো, উবড়ে ফেলো। তখন শিষ্য বলল এটা তো অসম্ভব ব্যাপার, এত বড় বৃক্ষ এটা সম্ভবই নয়, কারণ এটা তো আমার থেকেও বেশি মোটা, আমি তো দু হাতে ধরে ধরতেই পারছি না, আর এর তো কোথায় শেষ আমি দেখতেই পাচ্ছি না, আমার পক্ষে সম্ভব নয়। এই গল্পটা আমি কেন বললাম তোমাদের? যারা বারে বারে এইটা বলো যে ফোনের বেশি সময় নষ্ট করে ফেলছি, অন্যান্য জায়গায় বন্ধুদের সাথে আড্ডা মারার দিকে বেশি কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, মনকে ধরে রাখতে পারছি না পড়াশোনার দিকে, মনোযোগ কিছুতেই দিতে পারছি না, একটা কথা মাথায় রাখো, সবসময় সফলতার জন্য প্রয়োজন ত্যাগ, ডিসিপ্লিন। অর্থাৎ যত তাড়াতাড়ি তুমি তোমার খারাপ অভ্যাসটাকে পরিবর্তন করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি জীবনে সফলতা পাবে। না হলে ওই অভ্যাসটাই বটবৃক্ষ হয়ে তোমার সারা জীবনটাকে ধ্বংস করে দেবে। তুমি কিছুতেই চেষ্টা করেও তাকে আর উবড়ে ফেলতে পারবে না। যখন এই অবস্থায় আছে, চেষ্টা করো, হয়ে যাবে। সহজে নির্মূল করতে পারবে তোমার ওই বাজে অভ্যাসটা। ফোনে সময় যত বেশি দেবে, স্বাভাবিক তোমার পড়াশোনার সময় কমবে। এখন তোমার একটাই কাজ, তুমি যখন এখন স্টুডেন্ট হিসেবে একটাই কাজ হবে, প্রথম কাজ, প্রধান কাজ পড়াশোনা, তারপর বাকি কাজ। ফলত প্রথম তোমার ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা থাকবে। যত তাড়াতাড়ি অভ্যাসটাকে তোমার ফোনে স্ক্রিনে
যদি তুমি সোশ্যাল মিডিয়ায়, অন্যান্য জায়গায়, অন্যান্য ভিডিও দেখে যেগুলো তোমার প্রয়োজন নেই, ওই রকম জায়গায় তুমি সময় নষ্ট করে ফেলো, স্বাভাবিক সেই অভ্যাসটা তোমার বাজে অভ্যাস। সেটাকে এই অবস্থায় থাকলে উবড়ে ফেলো, নির্মূল করে দাও। আর যদি নাও থাকে এই অবস্থায় এলে অন্তত অবশ্যই চেষ্টা করো, নাহলে এই অবস্থায় পৌঁছে গেলে জীবনটা শেষ হবে। একটা কথা মাথায় রাখো, প্রত্যেক সাকসেসফুল মানুষ যারা আছেন এই গোটা পৃথিবীতে, তারা কিন্তু তাদের ডিসিপ্লিন, যে জীবনের মধ্যে ডিসিপ্লিনকে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয়। প্রত্যেকটা মানুষের ভালো মন্দ অভ্যাস আছে, আমারও আছে, তোমারও আছে। আমাদের ভালোটাকে বেশি করে জাগিয়ে রেখে খারাপটাকে যতটা সম্ভব ধ্বংস করতে হবে। তাহলেই ধীরে ধীরে ভালো অভ্যাসটাই প্রকটিত হবে, যেটা তোমার পড়াশোনা। ঠিক তোমাকে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য একটু এদিকে গেলেও হবে না, একটু ওদিকে গেলেও হবে না, লক্ষ্যটা স্ট্রেট থাকবে। আর লক্ষ্য স্ট্রেট রাখার জন্য ডিসিপ্লিন হতে হবে, তোমার খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। তাহলেই তুমি ধীরে ধীরে আমাকে যে প্রশ্নটা করছো, কি করে মনোযোগ দেব ম্যাডাম, উত্তর তুমিই পেয়ে যাবে। একটা কাজ করবে প্রত্যেকে, তোমাদের নিশ্চিত মিনিমাম 3টে ভালো অভ্যাস আছে, সেগুলো এখনই নিজে লিখে ফেলো। কি 3টে ভালো অভ্যাস আছে, যেটা তোমার নিজের গর্ব হয় যে আমার এই 3টে অভ্যাস আছে, এবং এই 3টে অভ্যাস আছে বলেই আমি আপাতত যেটুকু পড়তে পারছি সেই 3টে অভ্যাসের জন্যই। পাশাপাশি আর নিশ্চিত 3টে অভ্যাস খারাপ আছে, 3টের থেকে বেশিও হতে পারে, অন্তত 3টে আছে যেটা তোমাকে বারবার পড়াশোনা থেকে তোমার কনসেন্ট্রেশনকে সরিয়ে দিচ্ছে, তোমার মনোযোগকে বারবার ভেঙে দিচ্ছে। সেই 3টে অভ্যাসও আছে। ভালো অভ্যাস 3টে লিখবে, 3টে অভ্যাস খারাপ লিখবে। নিজের যে 3টে অভ্যাস যেগুলো তোমাকে লক্ষ্যে পৌঁছতে দিচ্ছে না, সেই 3টে অভ্যাস লিখবে, অথবা আমাকে কমেন্টেও লিখতে পারো। আর 3টে অভ্যাস, যে 3টে অভ্যাস তোমার মনে হচ্ছে যে যদি এই 3টে অভ্যাস আমি আমার নিজের জীবনে নিয়ে চলে আসতে পারি, আমি যদি এইভাবে নিজের জীবনটাকে তৈরি করতে পারি, বা আমি যদি প্রত্যেক দিন এগুলো করি, আমি সফলতার শীর্ষে পৌঁছে যাব, সেই 3টে অভ্যাস এখানে তুমি লিখবে। সুতরাং এই 3টে অভ্যাস নিজে লেখো, তাহলেই বুঝতে পারবে ঠিক কোন কোন জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। নাহলে আজকে একদিন আমার কথা শুনবে, কালকে থেকে আবার যাকে তাই। তাই এই রকম ভাবে লেখো, অথবা আমাকে কমেন্ট করো যে তোমার ভালো 3টে অভ্যাস, খারাপ 3টে অভ্যাস, আর কোন 3টা অভ্যাস আরো ইনক্লুড করলে তোমার মনে হচ্ছে তুমি সফলতার শীর্ষে পৌঁছতে পারবে, চাকরিটা তুমি পাবে, পিএইচডিটা করতে পারবে, সেটা আমাকে অবশ্যই জানাবে। আশা করি যারা এই প্রশ্নটা করছিলে, কারণ সামনে নেট সেটের পরীক্ষা আছে, এখন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। পাশাপাশি তো যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ইন্টারভিউ আছে, এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু বৈঠক ইনস্টিটিউশনে চলছে, এবং নেট সেটেরও নতুন ক্লাস শুরু হতে চলেছে, অর্থাৎ জানুয়ারি সেশন কিন্তু অ্যাডমিশন এখন চলছে। তোমরা যারা চাইছো এনরোল করবে, তারা অবশ্যই এনরোল করে নাও। পাশাপাশি পিএসসি এর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের ক্লাস চলছে, আপার প্রাইমারির ক্লাস চলছে। যদি তোমরা এনরোল করতে চাও এনরোল করো, অথবা যারা প্রিপারেশন নিচ্ছ এই পরীক্ষাগুলোর, তারা নিজেরাও বাড়িতে নিজেদের প্রস্তুতিটাকে একেবারে তুঙ্গে রাখো। সুযোগ বারবার আসে না, একবার চলে গেলে দ্বিতীয়বার পাবে না। ফলত যা যা পরীক্ষা এখন সামনে আসতে চলেছে, অনেক পরীক্ষা আসছে, সবকটাই কিন্তু চাকরির পরীক্ষা। ফলত সেইভাবে নিজেকে তৈরি করো। নেট সেট আসছে, আপার প্রাইমারি আসছে, মাস্টার্স মিস্ট্রেস আসছে পিএসসির, পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি আসছে, এবং
পাশাপাশি এনভিএস কেভিএস আসছে, প্রচুর পরীক্ষা এখন তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে। একবার ভালো প্রস্তুতি নিয়ে একবার চাকরিটা পেয়ে গেলে তারপর নিজের পিঠ নিজেই চাপড়াবে যে আমি করে দেখিয়েছি। ভালো থেকো আর নিজের মোটিভেশন নিজেই হও। থ্যাংক ইউ।